রসুল নিজের চোখে দেখেছেন মসজিদে একজনকে পেশাব ফিরতে, সাহাবীরা পাগলের মতো দৌড়ে গেলেন তাকে মারতে। রসুল বলে, দাঁড়াও, অন্তত পেশাব ফেরা পর্যন্ত ওকে বাধা দিও না, পেশাবটা আটকে যাবে, তার শরীরে ক্ষতি হবে। সুবহানাল্লাহ বলুন। ওটা অমুসলিম ছিল, অমুসলিম ছিল। রসুল বললেন, ওকে ধাক্কা দিও না, ওকে কষ্ট দিও না, ওকে প্রাণ ভরে পেশাব নিষ্কাশন করতে দাও। আমার রসুলের এই আচরণে পেশাব ফিরা ব্যক্তিটা সঙ্গে সঙ্গে ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ বলবেন না যদি? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তিনি বললেন, খেতে দাও, খাওয়া শেষে আমার সন্তানকে আমার সামনে নিয়ে আসো। খাওয়া শেষ হয় নাই, আব্দুর রহমানের মা অর্থাৎ উমরের স্ত্রী দরজার সামনে এসে বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনার সন্তানের ব্যাপারে আমি কিছু কথা বলবো, আপনি কি পারমিশন দেবেন? প্রথমত আমিরুল মুমিনিন বললেন, বলো। তিনি বললেন, আপনার প্রত্যেক দিনের অভ্যাস হলো যে আপনি রাত্রিবেলা আঙ্গুর ভিজান। এই যুবকেরা, রাত্রিবেলা আঙ্গুর ভিজান রসুলের প্রেসক্রিপশন। যুবক যারা নতুন বিয়ে করেছো, একটা সিরিয়াসলি প্রেসক্রিপশন তোমাদের জন্য, প্লিজ ডোন্ট মাইন্ড। যারা বিয়ে করবা বা বিয়ে করেছো, আল্লাহ রসুল বলছেন সকাল রাত্রিবেলা 10টা আঙ্গুর ভিজিয়ে দিতে হবে পানিতে, অথবা কিশমিশ। সকালবেলা ফজর নামাজ পড়ার সাথে সাথে প্রথমত এই পানিটা পান করতে হবে। রসুল বলেছেন এইরকম পানি নিয়মিত 40 দিন পান করলে আল্লাহ রসুল বলেছেন তার সমস্ত দুর্বলতা কেটে যাবে। রসুলের প্রেসক্রিপশন কখনো মিথ্যা হতে পারে? আমিরুল মুমিনিন, আপনি প্রত্যেকটা দিন রসুলের প্রেসক্রিপশন ফলো করেন, কিন্তু এই আঙ্গুর ভিজানো পানিটা মনের অজান্তে ভিন্ন জায়গায় সরিয়ে দিয়েছিল। আপনি রস খাবেন, খাজুরের রস, তালের রস, ডাইরেক্ট সেদিন লাগালেন, যেদিন সেদিনই খাবেন, কোনো ক্ষতি নাই। এটাকে প্রক্রিয়া করে রাখলে বা 2-3 দিন চলে গেলে এটা আর স্বাভাবিক থাকে না, ঠিক কিনা? জোরে বলুন। এটা নেশার মতো হয়ে যায়। হযরত উমরের স্ত্রী বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার আঙ্গুর ভিজানো পানিটা কে বা কাহারা আপনার গন্তব্যস্থান নির্দিষ্ট জায়গা থেকে সরাইয়া দেওয়ার কারণে 3 দিন পার হয়ে গেছে, স্বাভাবিক ছিল না। আর মনের অজান্তে আপনার সন্তান সেটা পান করেছে, যার কারণে তার মস্তিষ্ক ঠিক ছিল না। আর মস্তিষ্ক ঠিক না থাকার কারণে ওই মেয়ের সাথে এই আচরণ করেছে, তার প্রমাণ আমি নিজেই। সঙ্গে সঙ্গে বলল, তুমি সরব। আব্দুর রহমানের খাবার হয়েছে কিনা? হ্যাঁ, খাবার হয়ে গেছে। খুব দ্রুত মধ্যে আমার সামনে নিয়ে আসো। সামনে যখন নিয়ে আসা হলো, এবার মহিলাকে আবার বলতে শুরু করলো, তোমার অভিযোগ পেশ করো। আবার অভিযোগ যখন পেশ করলেন, এবার অভিযোগটা শোনার পরে তার সন্তান আব্দুর রহমানকে বলছে, এটা কি সত্য? এ নারী যে তার মেয়ের সম্পর্কে একটা বক্তব্য দিলেন, সত্য না মিথ্যা? সঙ্গে সঙ্গে মনের ছেলে কলিজার টুকরা আব্দুর রহমান 1 সেকেন্ড দেরি করে নাই, সঙ্গে সঙ্গে বলেছে, সাদ্দাক্তা ফাসাদ্দাক্তা। ওই ব্যক্তি যা বলেছে 100% সঠিক, 100% সত্য। আর কি সাক্ষী দরকার আছে? জোরে বলেন। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন তৎক্ষণাৎ বললেন, কাজী উসমান রে, যেখানে তোমার চাবুকগুলো রাখা আছে ওখান থেকে 22টা চাবুক নিয়ে আসো। কয়টা চাবুক? 22টা চাবুক নিয়ে আসা হলো। ওর ভিতর থেকে হয়তো তোমার সবচেয়ে কঠিন হাড়ি চাবুকটা বেছে নিয়া উসমানকে বললেন, আমার সন্তানের বিচার যদি ঘরের ভিতরে করি, কিয়ামত পর্যন্ত কাফের মুশরিকেরা আমার ব্যাপারে বলবে যে অন্যের বিচার বাইরে করেছে, তার ছেলের বিচার ভিতরে করেছে, এটা মানি না, ঠিক বিচার করে নাই। আমার একটা দুর্নাম থাকবে, এই জন্য আমার সন্তানকে বাইরে নিয়ে যাও। আর জেনা হলো 3 প্রকার। জেনা কয় প্রকার? একটা হলো সরাসরি প্র্যাকটিক্যাল, ছেলে আর মেয়েদের জেনা। 2 নম্বর হলো আল আইনুন বিল জেনা, কাউকে চোখ দিয়ে যদি তাকায় কারো দিকে, আর তাকানোর পরে যদি প্রবৃত্তিতে সাড়া দেয়, খারাপ চিন্তা ভাবনা যদি তৈরি হয়ে যায়, আল্লাহর নবী বললেন এটা হলো চোখের জেনা। কিসের জেনা? এটা হলো চোখের জেনা। অতএব আমার সন্তান চেনার কাজ করে ফেলেছে, কমপক্ষে তার প্রতি হদ জারি করা ফরজ হয়ে গেছে। 100 ব্যত্রাঘাত মারবা। হযরত উমর সেনাপতিকে বলছে, কয় ব্যত্রাঘাত মারতে? কথা বলেন না কেন?
100 বেত্রাঘাত মারতে হবে তাকে। হযরত উমর এরকম ছোট্ট নজরে তাকায়। উসমান যখন প্রথম 3টা ব্যাত খুব জোরে মেরেছে, তার বাকিগুলি ব্যাতগুলো আস্তে আস্তে মেরেছে। হযরত উমর নিজে উঠে গেলেন, যাওয়ার পরে বললেন, উসমান রে, তুমি আসলে তাকে বিচারের জন্য মারছো না, তোমার চাকরি বাঁচাচ্ছ। কোনটা? দাও আমাকে চাবুক দাও। হযরত উমর নিজে চাবুকটা হাতে নিলেন, এবার পুনরায় মারতে শুরু করলেন। তিনি দেখেছেন 3টা চাবুক জোরে মেরেছে। সিরিয়ালে 29 বা 30 বলা দরকার ছিল, কিন্তু হযরত উমর 29 30 বললেন না, 4 থেকে শুরু করলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, 10 বেত্রাঘাত যেমন মেরেছে, এবার উসমানকে বলতেছে, উসমান রে, এইরকম করে 1 ইঞ্চি পরিমাণ কমা যদি হয়, কিয়ামতের ময়দানে তোমাকে জবাবদিহি করা লাগবে। আমার সন্তানকে আল্লাহর সন্তুষ্টির জন্য হত্যারি করা দরকার, এরকম করে তারে মারো। কিছুক্ষণ পরে উসমান যখন ভিতরে আসলো, বলল, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনার সন্তান অজ্ঞান হয়ে গেছে। আমিরুল মুমিনিন বললেন, কত বেত্রাঘাতে? না তো 29 বেত্রাঘাত। চিৎকার মেরে বলেন, কত বেত্রাঘাতে? 29 বেত্রাঘাতে অজ্ঞান হয়ে গেছে, সেন্সলেস হয়ে গেছে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বললেন, তুমি এই মুহূর্তে একটা তাজা আঙ্গুরের বাগান থেকে আঙ্গুর পেড়ে নিয়ে আসো, আর আঙ্গুরের তাজা শরবতগুলা করে রেডি করে রাখো। আমার সন্তানের জ্ঞান যদি আমার আল্লাহ ফিরাইয়া দেয়, সঙ্গে সঙ্গে 1 পেয়ালা শরবত পান করাবা। 1 পেয়ালা শরবত পান করার পরে যখন তোমার দিকে তাকাবে, মাইস মোকা, তোমার নাম কি? নিজের নাম জিজ্ঞেস করবা, তার নাম জিজ্ঞেস করবা। সঠিক জবাব যদি দিতে পারে, তারপরে 29 নাম্বার 30 নাম্বার থেকে বেত্রাঘাত আবার শুরু করবা। কিছুক্ষণ পরে জ্ঞান ফিরল, শরবত পান করালো। কিছুক্ষণের ভিতরে আবার ওসমান এসে কান্না আরম্ভ করে দিল। হযরত আমিরুল মুমিনিন বলছেন, কি ব্যাপার, কাঁদো কেন? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, প্রথমবার এসেছিলাম আপনার সন্তানের জ্ঞান ছিল না, এবার এসেছি আপনার সন্তান আল্লাহর জমিনে আর বেঁচে নাই। চিৎকার করে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলা যায় না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এতটুকু কথা শুধু বললেন, ওসমান রে, আমার আব্দুর রহমান কত বেত্রাঘাতে ইন্তেকাল করেছে তোমার কি জানা আছে? এতটুকু কথা বললেন। 79 বেত্রাঘাত। কত বেত্রাঘাত? 100 পড়তে কত বাকি আছে? 21। জোরে বলেন কত? আমার ভাইয়েরা, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন বললেন, দ্রুত তারে দাফন করে দাও। দাফন করা কমপ্লিট হয়ে গেল। আমিরুল মুমিনিন বললেন, উসমান রে, যে বেত্রাঘাত দিয়া আঘাত করতেছিলাম, আমাকে চাবুকটা দাও। চাবুকটা আবার হাতে নিলেন। হাতে নিয়ে ওই কবরের পাশে হযরত উমর দাঁড়ালেন। প্রথমত আল্লাহর দরবারে দোয়া করলেন, রব্বুল আলামিন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আমার কলিজার টুকরা, আমার সন্তানের বিচার করতে গিয়া, ইনসাফ প্রতিষ্ঠা করতে গিয়া, আমার সন্তানের এখনো 21 বেত্রাঘাত বাকি আছে। এখনো তাকে মারা যায় নাই, তার আগে ইন্তেকাল করেছি। আল্লাহ তুমি সাক্ষী, কিয়ামতের ময়দানে তুমি আমাকে পাকড়াও করিও না। তোমাকে সাক্ষী রেখে আমার সন্তানের কবরের মাটির উপরে 21 বেত্রাঘাত মেরে আমি পুরো 100 বেত্রাঘাত পুরা করে দিলাম। চিৎকার করে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত ওমর ছিলেন একজন বিচারক। এখনো পৃথিবীতে বিচারক আছে না নাই? আসতে বলো, কোন জোরে বলা আছে না নাই? বাংলাদেশে বিচারক আছে না নাই? এই বিচারগুলো কেমন হয়? ওমর নিজের সন্তানকে ক্ষমা করলেন না। ভালো করে জেনে রাখুন, আমি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান ঘোষণা করছি। 45 বছর পরে বাংলার জমিনে বিচার ফাইসালা করে চূড়ান্ত ফাইসালা করেছি। ফাঁসির মঞ্চস্থ তৈরি করেছি। এই বাংলার জমিন যদি আল্লাহ হায়াতে রাখে, কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে যেই সমস্ত নাস্তিক মুরতাদেরা আল্লাহ সম্পর্কে, নবী সম্পর্কে কটূক্তি করেছ, আল্লাহ পাক যদি হায়াতে রাখেন, আল্লাহ কিয়ামতের ময়দান তো যা আছে, এই বাংলার জমিনে মঞ্চস্থ তৈরি করা হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলো ঠিক না বেঠিক? সেদিন তোমাদের জন্য
জেলখানার দরকার হবে না, সেদিন তোমাদের জন্য আদালত দরকার হবে না। বাংলার জমিনের এই ৯৮ মুসলমানেরা ওপেন ময়দানে তোমাদের জন্য অঞ্চস্থ তৈরি করবে। যারা বলো ঠিক না বেঠে? আল্লাহ সে দৃশ্য দেখার তৌফিক দাও, জোরে বলেন আমিন। আর একটু জোরে বলেন আমিন। তবে ইসলাম অন্যায়ভাবে হত্যা করা নিষেধ করেছেন, ঠিক না বেঠে? অন্যায়ভাবে হত্যা করা যাবে? অন্যায়ভাবে গালি দেওয়া যাবে? অন্যায়ভাবে কোনো গাছের পাতা পাড়া যাবে? প্রয়োজনে গাছটাও কাটতে হবে, প্রয়োজন যদি হয় সরকার রাস্তা করছে গাছটা কাটা যাবে, কিন্তু অন্যায়ভাবে গাছের একটা পাতাও পাড়া যাবে না, ঠিক না বেঠিক? কথা বলে না, ঠিক না বেঠিক? আজকে যারা এই বাংলার জমিনে কোরআনের মাহফিল নিয়ে তামসা করছো, তোমাদেরকে বলছি, কুষ্টিয়ার এসপি তোমাকে বলছি, তুমি যদি শুনতে পাবা এই নেটওয়ার্কের মাধ্যমে, এই সমস্ত ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে তোমাকে জানাচ্ছি, তুমি আলেমদেরকে ছোট করেছো, আলেমদেরকে ভিক্ষুক বলেছো, তোমার বাপের জানাজা তুমি পড়বা সেটা বলেছো, তা করো, কিন্তু আলেমকে যারা ছোট করবা বাংলার জমিনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবা না। অবশ্যই বাংলার জমিনে তাদের বিচার হবেই হবে, ঠিক না বেঠিক? পুরুষের মতো জোরে বলো, ঠিক না বেঠিক? আল্লাহ সেই দিন আমাদের দেখার তৌফিক দিন, বলেন আমিন। জবানটা খুলে বলেন আমিন। আমরা অন্যায় চাই না, অন্যায় করতে চাই না, তবে মনে রাখতে হবে কোরআন, ইসলাম, আল্লাহ, রসুল এটা করে বাবার ব্যক্তিগত সম্পদ নয়। এগুলো আঘাত দিলে অন্তত বাংলার জমিনে শান্তিতে থাকতে পারবা না, এতটুকু হুঁশিয়ার করে দিচ্ছি। আমার ভাইয়েরা, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন এই বিচার সমাপ্ত করে ওই যে মদের আড্ডায় মদ পাইকে ধরা আছে, মনে আছে না নাই? কথা বলেন না, মনে আছে না নাই? আমিরুল মুমিনিন সেখানে গেলেন, যাওয়ার পর পর্যন্ত মদের বোতল বের করে নাই। মদের বোতল বের করলেন, আমিরুল মুমিনকে দেখে পাগলের মতো ভীত সন্ত্রস্ত হয়ে আমিরুল মুমিনকে বলতেছে, আমিরুল মুমিনিন আমি মদ পান করেছি, কোনো সন্দেহ নাই, এখনো মদের বোতল আছে, অর্ধেকটা মদ আছে, আমি তো ধরা পড়ে গেছি, কিন্তু আপনার কাছে একটা প্রশ্ন আমার, আপনি একটু বলবেন, অনুমতি দেন। আমিরুল মুমিনিন বললেন, অনুমতি তোমারে দিলাম, কি বলবা বলো? না তো আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, মদ পান করা বড় গুনাহ না ডাইরেক্ট তরবারি নিয়ে আল্লাহ নবীকে হত্যা করা বড় গুনাহ? কোনটা বড় গুনাহ? ঠিক পেয়েছেন? বুঝতে কি পেরেছেন? একটু পারেন নাই? কারণ এই উমার ছিল সেই উমার ইসলাম কবুল করার আগে রসুলকে হত্যা করতে গিয়েছিল, ঠিক না বেঠিক? এই কথাটা তুলে ধরছে, ইয়া ওমর, রসুলকে হত্যা করতে যাওয়া বড় গুনাহ না মদ পান করা বড় গুনাহ? হয়তো তোমার এমনি রাগ আছে, মন ভালো নাই, আরো চোখ রক্তে জমাট হয়ে গেছে, আর কিছু বলবা? আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আপনি যখন রসুলকে হত্যা করার জন্য এগিয়ে গেলেন, দুই দিক থেকে সাহাবীরা পাগলের মতো হত্যা করার জন্য তাকে দৌড়িয়ে আসলো, আপনি নিষেধ করলেন। এই মুহূর্তে আজকে সপ্তাহখান বা 15 দিন পূর্বে থেকে ওমরের সানি আর ওমরের জন্য আল্লাহর দরবারে আমি দোয়া করছিলাম হেদায়েতের জন্য। ও আমার সাহাবীরা, আমার পারমিশন না পর্যন্ত কারো গায়ে হাত দিবা না। আল্লাহু আকবার। হযরত ওমর আগিয়ে আসলেন, রসুলের সামনে রসুলের চেহারা যেমন দেখলেন, তরবারি উঁচু ছিল, এই তরবারিকে নিচু করে দিলেন, তরবারি নিচু হয়ে গেল। রসুল তাবাসসুম হাসলেন, রসুল মুচকি হেসে বলতেছেন, ইয়া ওমর, উঁচু তরবারি নিচু করলে কেন? ইয়া রাসূলুল্লাহ, ইসলাম কবুল করার আগে আপনার চেয়ে শত্রু পৃথিবীতে আমার কেউ ছিল না, এটা আমি নিয়ত করে এসেছিলাম, আমি আপনাকে কতল না করা পর্যন্ত বাড়িতে ফিরবো না, খানা খাবো না, কিন্তু আপনার চেহারা দেখার পরে আর সইতে পারলাম না, তরবারি নিচু করলাম, মানে আত্মসমর্পণ করলাম। সুবহানাল্লাহ বলেন। তরবারি নিচু করলাম তার মানে কি আত্মসমর্পণ করলাম, আমি আর সইতে পারি না, আমি আর দেরি করতে চাই না, এই মুহূর্তে আমাকে কালমা পড়ে মুসলমান বানায় দেন। আল্লাহর নবী মুচকি হাসি দিয়ে তৎক্ষণাৎ বললেন, বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হযরত ওমর
হাসি মুখে তখন তরবারি নিচু করে রাসূলের হাতে হাত মিলায় কালমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কিছুক্ষণ পরে তরবারি আবার উঁচু করলেন। আল্লাহ নবী আবার একটু মুচকে হাসি দিয়ে বলছেন, উমার রে, যে তরবারি নিচু করলা কালমা পড়ে মুসলমান হয়ে গেলাম, আবার তরবারি উঁচু করলা কারণ কি? হযরত উমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমান আনার পরে পরে আল্লাহর জমিনে আপনার চাইতে প্রিয় বন্ধু, আপনার চাইতে প্রিয় ব্যক্তি তো আল্লাহর জমিনে আর আমার কেউ নাই। আবু জেহেলের চাইতে শত্রু আমার কেউ নাই। ততক্ষণ পর্যন্ত আমি বাড়িতে প্রবেশ করব না যতক্ষণ পর্যন্ত একজন কাফেরকে এই তরবারি দিয়ে কেটে টুকরা টুকরা করে জাহান্নামে পাঠাতে না পারি। আল্লাহ নবী তখন বললেন, ওমর রে, লা নাবিয়্যা বা'দি ওয়ালা রাসূলা, আমার পরে কোনো নবী রাসূল আসবে না। আমার পরে একজন যদি আল্লাহ নবী প্রেরণ করতেন, লাকানা উমর, তিনবার ঘোষণা করলেন, লাকানা উমর। ওমর রে, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নবী বানায়া দিতেন। আমার মায়েরা, যুবক বলতেছে, আমিরুল মুমিনিন, সেদিন রাসূল ক্ষমা করে নাই, সেদিন আল্লাহ তাআলা ক্ষমার অর্ডার দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন। ওই ক্ষমাটা রাসূলের ছিল না, ক্ষমা করেছিলেন কে? আমার মায়েরা, হে উমর, যেদিন আপনাকে এত বড় অপরাধ করার পরেও আল্লাহ তাআলা ক্ষমা করেছিলেন, ইয়া উমর, আমিরুল মুমিনিন, ওই আল্লাহ তাআলা এখন আছে না নাই? ওমরকে জিজ্ঞেস করতেছে, এখন আছে না নাই? এখনো আছে। এবার আপনারা বলুন, সে আল্লাহ এখন আছে না নাই? আমার মায়েরা, আমিরুল মুমিনিন, আমি মদপান করেছি, তওবাতুন নাসুহা করেছি, ওই আল্লাহ তাআলা আমাকে মাফ করতে পারেন কি পারেন না? হযরত ওমর বলতেছে, মাফ করা না করা আল্লাহর হাতের ব্যাপার, কিন্তু আমাকে বিচার করা লাগবে, ইনসাফ ভিত্তিক বিচার করা লাগবে, না হলে আমি দায়ী থাকবো। তাড়াতাড়ি মদের বোতল বের করে দাও। হযরত ওমরের সামনে চোখের পানি ছেড়ে দেয়া পাগলের মতো কান্না শুরু করলেন। আল্লাহর দরবারে, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে দুইটা জিনিস সবচেয়ে প্রিয় হবে। যেন বলুন, কয়টা জিনিস? ওয়ালা, আলেম যারা তারা পড়বেন সবাই আমার সাথে, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহর জমিনে কেবলমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্য আলা লাহুল খালক ওয়াল আমর, কাফের মুশরিকদের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে যারা শাহাদাত বরণ করবেন, ওই শহীদের রক্ত আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ বলেন। 2 নম্বর, স্ত্রী ঘুমায়া, নতুন স্ত্রী, নতুন যুবক বয়স স্ত্রী ঘুমায় আছে, কিন্তু অনেক যুবক সন্তানের এমন বাংলার জমিনে আছে যে তারা স্ত্রীকে বিছানে রেখে দিয়া গভীর রজনীতে ঠান্ডা পানিতে ওযু করে যাই নামাজে বসে আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে দিয়ে কান্দা যুবক আছে না নাই? আল্লাহ তাআলা তাদের ব্যাপারে বলছেন, ফালিয়াদহাকু কলিলাও ওয়ালইয়াবকু কাসীরা। আমার কাছে চোখের পানি অত্যন্ত বেশি পছন্দনীয়। আমার জাহান্নামের আগুনের ভয়ে, আল্লাহর ভয়ে, কবরে আযাবের ভয়ে কেউ ব্যক্তি যদি চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর দরবারে এক ফোঁটা পানি ছেড়ে দেয়, তারা মনে করলো পানিটা আল্লাহর জমিনে পড়ে গেল, কিন্তু যাদের পানি আল্লাহর ভয়ে যারা চোখ দিয়া পানি ছেড়ে দেয়, তাদের জমিনে পড়তে দেয় না। যেমন যাদের কোরবানি কবুল হয়ে যায়, তোমরা দেখেছো কুরবানির রক্তটা তার জমিনে পড়লো, কিন্তু ওই রক্তটা জমিনে পড়ার আগে আগে আল্লাহর আরশে আজিমে তার রক্তটা পৌঁছে কুরবানি কবুল হয়ে যায়। সেই রকম চোখের পানি আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, যুবক যখন মদের বোতলটা বের করতে যাচ্ছে, ইতি বছরে হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে বলতেছে, আল্লাহ, ওমরের হাত থেকে বাঁচার জন্য আমার ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা আর বান্দার ক্ষমা হলো একরকম নয়। বান্দাদের শুধু ক্ষমা করতে পারে, এক্সট্রা কিছু করতে পারে না। আপনি 100 টাকা আমার কাছে পাইবেন, আমি ক্ষমা করে দিলাম, এতটুকু করতে পারবো। কিন্তু আল্লাহ পাকের ক্ষমা হলো, আল্লাহ পাক বলছে, কেউ যদি ভুল করে, কেউ যদি জেনা করার পরে ভুল ক্ষমা চায়, কেউ যদি সুদ খাওয়ার পরে ক্ষমা চায়, সুদ খাবো না, কেউ যদি মা বাপকে কষ্ট দেওয়ার পরে বলে আর কষ্ট দেব না, কেউ স্ত্রীকে কষ্ট দেওয়ার পরে বলে আর কষ্ট দিব না, কেউ প্রতিবেশীকে কষ্ট দেওয়ার পরে কেউ বলে আর কষ্ট দিব না, আমি নামাজ পড়তাম না, আজকে থেকে ওয়াদা করলাম না নামাজ ছাড়বো না, তওবাতুন নাসুহা করে জীবন পর্যন্ত খারাপ কাজে লিপ্ত না হয়। আল্লাহ পাক বললেন,